আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো বিকাল থেকেই শুরু করলাম। আজকে আমি এখন বাবার বাড়ি আসলাম। আমার খালাতো বোন অসুস্থ, আর খালাতো বোনকে একটু দেখতে যাব। যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি এরা আজ রাত্রেবেলা রুটি দিয়ে ডিম দেওয়া ভাইজা দিতে বলতে আসছে। এখন এটা খাবে। ও রাতের বেলা ভাত খেতে চায় না, ও আবি যাবি এগুলো ভাইজা দিতে বলে। আমারও খেতে ইচ্ছে করতেছে, তাই ভেজে দিই, ভাইজা দিই ছেলেকেও। আমিও খাবো, ছেলেও খাবে। এই তো রুটিটা ভাজা হয়ে গেছে, এখন আমরা খাবো রাতের বেলা। খুব সুন্দর করে ভাজছি, এখন আমার ছেলেদেরকে নিয়ে আমি খাবো। ফ্রিজে বরফ জমায় তারপরে হ্যাঁ, মাছটা পদ্মার।
No. পাশে যারাই খেলি। তো আজকে আমি এখন বাবার বাড়ি আসলাম। আমার খালাতো বোন অসুস্থ, আর খালাতো বোনকে একটু দেখতে যাব। আর যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কি কস? তোর আম্মুর লাগে কি ফুফাতা বোন, আর তোর আম্মু আবার ওর লাগে মামাতা বোন। হ্যাঁ, আর মানে মাইয়া নরিনে কিরকম এমনই। যাবি না? রাজে যাইব তো। আয় চল সুমারে দেখতে। কে যাবি না? কে 2 গাড়ি তোর লাগবই, রিক্সা। ওরা তো সেরা মানুষ, ওদের সামনেই বইবো, খোলা মানুষের সামনে বইতে পারে। 2 রিক্সা এলুম শুনতে নেই তো। হ্যাঁ আয় দেখে আইস। হ্যাঁ যাইব। যাইব না? যাইব না কে? ইস ডাবল ভাড়া লাগবো কি হিসাবই? তুমি তো হিসাব করে চলো। পাপির মায় ফোন ধরে না তো। আপারে ফোন দিলাম। কি কয়েকে ভাড়া লাগবো রে। তো রেডি হলাম, একটু লিপস্টিক পরি, তারপরে কমপ্লিট। এই তো আমরা রেডি হয়ে এখন কিছুক্ষণের মধ্যে সবাই বের হব। আমার খালাতো বোনে খুবই অসুস্থ, মা আমার 2 ভাই বউকে নিয়ে আমি এখন যাব। আর এই তো রিক্সা উঠে গেলাম। আমাদের বাবার বাড়ি থেকে বেশি একটা দূরে না, খুবই কাছাকাছি। আমার খালাতো বোনের মাথায় ব্রেন টিউমার হয়েছে, আর হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে। কারণ হসপিটাল অনেক দূরে ভর্তি করছিল, ঢাকা মেডিকেল, ওখানে দেখতে যেতে পারি নাই। আর এখন বাড়িতে আনছে, তাই তো মাকে নিয়ে আমি এখন যাচ্ছি। আর আমার 2 ভাই বউ আসতেছে। আমার খালাতো বোনটার জন্য খুবই খারাপ লাগতেছে। প্রায় আমার সমবয়সী, আমরা বান্ধবীর মতোই ছিলাম। মানে ও সব সময় আমার সাথে সাথে থাকতো। ওদের বাড়িতে গেলে আমাকে ছাড়াও কিছুই বুঝতো না। আমরা খুবই ক্লোজ ছিলাম, বান্ধবীর মতো। খুবই দুজনের ভিতরে খুবই আন্তরিকতা ছিল। আর বিয়ে হওয়ার পর থেকে মানে আমরা বেশি একটা যোগাযোগ করতে পারি নাই। ওর মতো আমি আমার মতো মানে আমরা তেমন একটা দেখা সাক্ষাৎও হয়নি। মাঝে মধ্যে যদি ফ্যামিলিগতভাবে কোনো বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানের সময় একটু দেখা হতো, তখনই আমাদের সাথে কথা হতো। বেশি যাওয়া আসা ছিল না। মাঝে মধ্যে ও আমাকে ফোন দিত, ফোন দিয়ে দিয়ে বলতো যে আমাদের বাড়ি আসিস।
আর আমিও বলতাম তুই আর হস না, দুজনে মানে ফোনে কথা বলতাম, ভালোই লাগতো। আর এই মানুষটা আজকে এরকম একটা অসুস্থ শুনে মনটা খুবই খারাপ লাগলো, আর না দেখে থাকতে পারলাম না। আমার মানে বোনই তো, খালাতো বোন হলেও মানে আপন বোনের মতোই। আমার খালাও খুবই তাড়াতাড়ি মারা গেছেন, খালুও নাই। ওরা 3টা বোন, একটা ভাই ছিল। ভাইটাও আমার এই খালাতো বোনের ছোট, ও মারা গেছে প্রায় 5 বছর, 4 বছর হয়ে আসতেছে। আমার খালার আর আমার খালাতো ভাই বেশি দিন আগ পিস মারা যায়নি, মা ছেলে খুবই দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেছে। আর এখন খালাতো বোনটা খুবই অসুস্থ, খুবই খারাপ লাগলো, তাই দেখতে আসা পড়লাম। এই তো আমার খালাতো বোনে এই বাড়িতেই থাকে। এটা হচ্ছে একটা আলুর একটা মিল, এটার ভিতরে কোয়ার্টার পাইছে, এখানে কোয়ার্টারে থাকে। ছেলেটাকেও বিয়ে করাইছে, ছেলের বউ আছে, নাতি আছে। আর এই তো কেউ ওরকম দেখার মতো মানে কেউ নেইও, কারণ তার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটাও বিয়ে হয়ে গেছে, ছেলেটাও বিয়ে করাইছে। মানে ছোটোখাটো ফ্যামিলি। ওর হাজব্যান্ডই ওকে দেখাশোনা করে। মানে মাথা ঘুরে পইরা স্ট্রোকের মতো করছে, বাম হাত বাম পা প্যারালাইসের মতো হয়ে গেছে, মানে নাড়াচাড়া করতে পারে না। এই তো আসলাম, দেখে আর ভালো লাগলো না, খুবই খারাপ লাগলো। আপনারা সবাই আমার খালাতো বোনের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ যেন ওরে তাড়াতাড়ি সুস্থ করে দেন। এই তো এটা ছেলের বউয়ের রুম, আমরা একটু ঘুরে টুরে দেখতেছি। ছেলের একটা নাতি হয়েছে, আর আমার খালাতো বোনেরও 2 ছেলে 1 মেয়ে, ছোট একটা ছেলে আছে 4.5 বছরের। এত সুন্দর মাশাআল্লাহ, অনেক কিউট, দেখে খুবই খারাপ লাগলো যে এতটুকু একটা বাচ্চা, ও অসুস্থ, কে দেখবে? ও হাঁটাচলা করতে পারে না, ওর হাজব্যান্ড ওকে দেখাশোনা করে। আর হাজব্যান্ডটা খুবই ভালো, আমার খালাতো বোনকে খুবই খুবই কেয়ার করে, খুবই আদর করে ওকে। দেখো গরুটি অস্ট্রেলিয়ার গরু, হ্যাঁ সুন্দর লাগতেছে। এরই মনে হয় এই কোম্পানির অস্ট্রেলিয়ার গরু, সুন্দর লাগতেছে। যে আমার বোনকে দেখে আমরা আসলাম, আমার বোন খুবই অসুস্থ, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যতটুকু পারলাম শেয়ার করলাম। এই যে তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, রাতের বেলা দেখুন নদীর পার, নদীর দৃশ্যটা কত সুন্দর। এদিক দিয়ে যাও, ওই যে গেট খুলছে, আমরা নাকি অন্য গেট।